মেদিনীপুরের সব থেকে বড় মেলা। আর এখন যাচ্ছি, আমরা বাইকে আছি আর দুপুরবেলা যাচ্ছি, যেহেতু তাড়াতাড়ি ফিরতে হবে, এসে দোকান খুলবে। তো চলো তোমাদের মেলাতে কী করছি দেখাবো, আর মেলাটা কীরকম হয়েছে এবারে সেটাও দেখাবো। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি কোলাঘাট, যাচ্ছি এখন ব্রিজের ওপরে। আর কিছুটা গেলে আমরা ফার্স্টে তো ঘুরিয়ে ফেলেছি, গিয়ে দেখা হচ্ছে। আমি এখন মেলায় এসে গেছি, কিন্তু চারিদিকে দেখো আমি ছাড়া আর কেউ নেই, মানে আছে, দোকান বন্ধ। যা কিছু দেখার জন্য আসছিলাম কিছুই দেখতে পাবনি, শুধু বরের জন্য মন খারাপ হচ্ছে, কিছুই খুলেনি এখনো। আর আমাদেরকে এখনই চলে যেতে হবে কারণ বর দোকান খুলবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে সব কিছুই বন্ধ, যেহেতু আমরা দুপুরবেলা গেছিলাম। আর এগুলো যেহেতু রাতেই চলে, দিনের বেলা চলে না, কিন্তু দিনের বেলা দোকান টোকান খোলা থাকে। তাই চলো ভেতরে কি হচ্ছে না হচ্ছে দেখি, কোন কোন দোকান খোলা আছে। এখান থেকেই দেখা যাচ্ছিল যে অনেক দোকান বন্ধ, আর এই সবে খাওয়ার দোকানগুলো বসছিল। তো এখানে আমি আমার ফেভারিট ফুচকা দোকান পেয়ে গেলাম, আর আমি ফুচকা খাবো না, তো তাই চলে গেলাম। আর এখানে দেখো কসমেটিক্স, জুয়েলারি এসব, আর চারিদিকে খালি পাপড়ি চাটের দোকান ছিল। আর আর এদিকে হচ্ছে কোলাঘাটের যে কোম্পানিগুলো আছে সেগুলোর প্রজেক্ট, কয়লা, আরও অনেক কিছু। তো আমরা ওগুলো দেখেই এদিকে জামা দোকানে চলে এলাম। আর মেলাতে অনেক জিনিস সস্তা পাওয়া যায়, তাই আমি দেখলাম। তারপর সানগ্লাসের দোকান থেকে আমার বড় একটা সানগ্লাস নিয়ে নিল, যেহেতু মানে রোদ উঠছে, আর আমি আমার সানগ্লাসটা নিয়ে গেছিলাম, ও নিয়ে যায়নি, তাই একটা নিয়ে নিল, যেহেতু দুপুরবেলা গেছিলাম। তারপরে স্টেজের দিকে যাওয়া যাক। তো চলো, আর স্টেজেতে চলে এসেছি। আর এখানে দেখো অনেকগুলো চেয়ার রাখা ছিল, কিন্তু এখন তো স্টেজ সব ফাঁকা। তো এত বড় মেলা তোমরা তো দেখতেই পেলে, আমি পুরোটা ঘোরার সময় পাইনি, চলে এসেছি। আর এগুলো